সবাইকে আমার চ্যানেল সাহিত্য সম্রাটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আগের দিন সৌম্য মিত্রের নাটক চাঁদ বণিকের পালার শেষ পর্যায়টা অর্থাৎ শেষ পর্ব, তৃতীয় পর্বের শেষ অংশটা আমরা শুরু করেছিলাম। তারই যেটুকু বাকি রয়েছে সেটা আমি আজ পাঠ করে শোনাবো। তো শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, যারা নতুন, তাদেরকে বলছি যে এরকম নেট সেটের অন্তর্ভুক্ত পাঠ্য যে টেক্সটগুলি সেগুলির ভয়েস পাঠ শুনতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমি আপলোড দিলেই আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান যায়। তো আজকে শুরু করছি চাঁদ বণিকের পালা নাটকের শেষ অংশটা। চাঁদ হাঁপানির মতো নিঃশ্বাস টানে আর বিড়বিড় করে ক্রুতং স্মর। ন্যাড়া আসে, আলো জ্বলে ওঠে। চাঁদ চুপ করে যায়। ন্যাড়া বলে, কি হয়েছে? চাঁদ চেয়ে থাকে। ন্যাড়া বলে, দেও, পাটা দেও। বসে বসে গাদা পাতা লাগায়, একটা ফালিও এনেছে বাঁধবার। চাঁদ ঘাড় বেঁকিয়ে ন্যাড়ার দিকে চেয়ে ছেলে মানুষের মতো বলে, তুই ভালো। ন্যাড়া কণ্ঠ যেন সজল ও বিকল হয়ে যায়, এমনভাবে বলে, আমি ভালো বললে হাসি পায়। তোমার বণিক? তখন চাঁদ বলছে, না, একটা কথা, কুরুক্ষেত্রে একটা লোক কয়া ছিল, মামেকং শরণ ব্রজ, মানে কেন্দ্রীয় কর্তব্য হলো সব ছেঁড়া, শুধু আমারই শরণ নেও। কিন্তু তার পাছে তার যত আত্মীয় স্বজন ধ্বংস হয়ে গেল, আর নিজে তুচ্ছ একটা ব্যাধের নিক্ষিপ্ত স্বরে মারা গেল। ন্যাড়া বলে, কে কে? সেই লোক কুরুক্ষেত্রে ছিল? চাঁদ সায় দিয়ে বলে, মামেকং শরণং ব্রজ। ন্যাড়া বলে ওঠে, মামেকং? না না, এসব বিভৎস কথা। ওই মতো মামেকং তামেকং কয় যারা, তারা ভালো লোক নয়। ভুলে যাও, এইসব ভুলে যাও সদাগর। চলো, চান করা নিবে, চলো। থাক, চানটা করো না, ওটা বেঁধে দিচ্ছি কি না। তার চায়া চলো, মুড়ি কটা দেই, খেয়ে নেও। চাঁদ হে হে করে হেসে ওঠে, বলে, প্রথম সিদ্ধান্ত হলো চান করো, তার পাছে হয়ে গেল চানটা করো না। হাত উল্টিয়ে হাসে। ন্যাড়া বলে, আহা, এখন তো ক্ষতটারে দেখি নাই। চাঁদ বলে, এই মতো কত শত আনকা ঘটনা এসে পড়ে জীবনেতে। যেটা ঠিক মনে হয়েছিল সেটারে ভুল মনে হয়। তবু তো মানুষ চায় এক পথে শেষাবধি যাবে। বড় আলুথালু হয়ে গেছে ন্যাড়া, সব বড় আলুথালু হয়ে গেছে। আলো নিভে যায়, মনে হয় যেন অনেক শেয়াল হাসছে। সেই শব্দ ক্রমশ উচ্চগ্রামে উঠে জুড়ির গানের মধ্যে মিশে যায়। সূত্রধার ও জুড়ি গায়, শিব তারে বাঁচালো না, সদুদ্দেশে বাঁচালো না, আপন কর্মের প্রতি নিষ্ঠা তারে বাঁচালো না, কোথা যে কি ভুল হলো জানে না আবর। এইবার কিবা করে চাঁদ সদাগর। আবার আলো জ্বলে। পাটাতনের একপাশে এক অতিবৃদ্ধ বসে কাপা কাপা গলায় বলে, প্রথমজন বলছে, দেশময় যেন শকুনের মতো একটা আকাল নেমেছে। মনে আছে করালি ভৈরবে হঠায়া বেনিনন্দ পুনরায় ক্ষমতায় এসে একেবারে রাজা হয়ে গেল। এখন সে কয়া ছিল, সমাজে স্থিরতা এইবারে আমি এনে দিব। এই আলো নিভে অপর কোণে আলো পড়ে। সেখানেও ঠিক এমনই একজন বৃদ্ধ এমনই কাপা কাপা গলায় বলছে, আমি এনা দিব। আর এখন তো তার জুয়ান ছেলেটা, ওই যে সুবল, সে তো সন্ডা মার্কো। দুজনারই ভূমিকায় একা নেমে গেছে। আজ এরে মারে, কাল উয়ারে লাঞ্ছনা করে। ন্যায় বলো নীতি বলো কিছু আর নাই তো কোথাও। আবার প্রথম আলোটাও পড়ে। প্রথম বৃদ্ধ বলে, অবশ্যই এ যেতেছিল, বহুদিন ধরা ক্ষয়া যেতেছিল, কিন্তু যেতে যেতে এতটা যে যাবে এ তো কারো কল্পনা ছিল না। দ্বিতীয়জন সায় দিয়ে বলে, এ তো কারো কল্পনা ছিল না। নিভে দুজনে মিলিয়ে যায়।
এতক্ষণে এই সব কথার মধ্যেও এবার কিবা করে চাঁদ সদাগর গানটির সুর ক্ষীণভাবে বেজে ওঠে। এখন সেইটা ছাপিয়ে সূত্রধার প্রায় ঘোষণার মতো করে বলে, শেষমাত্র আশা ছিল ভবিষ্য কল্পনা, বিধাতার পরিহাসে তাও তারে বাঁচালো না, কোথা যে কি ভুল হলো জানে না আবর, এইবার কিবা করে চাঁদ সদাগর। আলো আবার জ্বলে ওঠে। ন্যাড়া ও চাঁদে প্রবেশ ঘটে। চাঁদকে বসায় ধাপের ওপর, ছোট্ট একটা মুড়ির চুপড়ি দেয়। ন্যাড়া বলে, নেও এইখানে বসো, মুড়ি কটা খেয়ে ফেলো, আমি যাই, বনথিক্কা কিছু কাঠ কেটে আননের বরাত দিয়েছে, তুমি খেয়ে নেও, আমি কুড়ালটা নিয়ে বের হয়ে পড়ি। কুড়াল আনতে যায়। একজন যুবক প্রবেশ করে। যুবক এসে বলে, এক অদ্ভুত দেশ দেখি, চম্পক নগরী, কেউ কোনো ইতিহাস জানে না কো। চাঁদ সদাগর বলে একটা লোক ছিল কি ছিল না, বেঁচে আছে কি বা মরা গেছে, ভিটাটা কোথায় ছিল, এই তো। তুমি কে বট হয়ে? গ্রাম্য ভিখারির একজন নাকি কেউ? জানো কি হে, এইটা কি চাঁদ বণিকের ভিটা? হ্যাঁ? চাঁদ তাকিয়েই থাকে। যুবকটি বলে, আরে কথা কয় না কো। ওহে, এইটাই যদি চাঁদ বণিকের ভিটা হয়, তারে একটু সংবাদ দেও তো। কও বহু দূর থিকা এক যুবক এছে, সে তার কাহিনীটারে শুনবারে চায়। কি করেছে চাঁদ? কোথায় সে পাড়ি দিতে চেয়েছিল? কেন তার পরাজয় হলো? মোট কথা তার জীবনের অভিজ্ঞতা কি? এই সব জানা মোর বড় প্রয়োজন। যাও। কুড়াল নিয়ে ন্যাড়ার প্রবেশ ঘটে। ন্যাড়া বলে, কে কে তুমি? কি চাও হেতায়? যুবক সসম্ভ্রমে উঠে পড়ে। সে বলে, তুমি চাঁদ সদাগর? কয়দিন ধরা আতিপাতি করা নগরে ঘুরাছি, প্রণাম প্রণাম হই। ন্যাড়া পিছিয়ে গিয়ে বলে, রাখো রাখো, কে তুমি? কার কাছে এছো এঠায়? যুবক বলছে, তোমারই নিকটে। ইচ্ছা আছে তোমার কাহিনী নিয়ে একটা কাব্য রচনা করি, যাতে ভবিষ্যতে মানুষেরা জানে কত বড় আদর্শ পুরুষ ছিল এই সদাগর। মোর গুরু এই মতো কয়া দেছে, গুরু নাকি বহুদিন আগে কোথা দেখেছে তোমারে। আর অপরান্তে আমাদের রাজা কয়া গেছে, যদি কেউ মনসার বিজয়ের কাব্য লেখে তাইলে সে অপর্যাপ্ত পুরস্কার পাবে। তাই মনে ভাবি, এই দুইটা যদি একসাথে মিলা দিতে পারি, তাইলে তো গুরু রাজা উভয়ে হৃষ্ট হবে। ন্যাড়া বলে, যাও, চলা যাও হেতাওতে, আমি সে বণিক নই, যাও, চলা যাও। যুবক বলছে, কিন্তু একটা বুড়া পথচারী আমারে কইলে যে, এইটাই। ন্যাড়া ক্ষেপে ওঠে। সে বলে, যে কয়েছে তারে যায়া পুছো করো। আমরা এঠায় কেউ চাঁদ বণিকেরে জানি নে কো। যাও যাও, চলা যাও হেতা হতে। ঠেলে তাকে বের করে দেয়। ফিরে এসে রাগের সঙ্গে বলে, যাই, আমি কাঠটা কেটে দিয়ে আসি। চাঁদের দিকে একটু তাকিয়ে হাঁটু গেড়ে বসে বলে, সদাগর, তুমি তো ন্যাড়ার তো আর কেউ নাই, তুমি ছাড়া ন্যাড়ার তো আর কেউ নাই, আর আমি ছাড়া তোমারও তো আর কেউ নাই। হঠাৎ চাঁদের পায়ের ওপর ঢিপ ঢিপ করে মাথাটা ছোঁয়ায়। তারপর উঠে বলে, যাই আমি। দ্রুতই বেরিয়ে যায়। চাঁদ কেমন করে একটু বসে থাকে, তারপর হাতের মুড়িটা দেখে, আর মঞ্চের ভিতরটা অন্ধকার হয়ে যেতে থাকে, আর সেইখান থেকে আবার সেই অন্ধকার জীবগুলো যেন উড়ে এসে বসে। প্রথমজন বলছে, খাবে তুমি মুড়িগুলা? তুমি নাকি আদর্শ পুরুষ? কয়া গেল বিদেশি যুবক, খাবে তবু? ভেবে দেখো, ন্যাড়াও তো বৃদ্ধ হলো, জীর্ণ দেহে এখনও সে কাঠ কাটে, খেতে মুনিশের কাজ করে, এত পরিশ্রম করে, সেটা শুধু চাঁদ আপন সংসারটারে চালাতে পারে না বলে। আর তুমি বর্ষা সেই অন্ন খাবে? একটুকু ভেবে দেখো, শুধু তার পাছে খেও। চাঁদ বিকল কণ্ঠে স্বনিঃশ্বাসে টেনে টেনে বলে, মানুষের উপায় কি বলো? দ্বিতীয়জন যেন গুনগুন করে বলে, মানুষের উপায় কি বলো? প্রথমজন এরই উপরে খিলখিল করে হেসে বলে, কেন? বেঁচে থাকা এত প্রয়োজন কেন? এখনও কি সার্থক হওয়ার আশ রয়েছে তোমার? কে তোমার সার্থকতা এনে দিবে? বেহুলা? তোমার সে সৈরিনী বহুরী?
মনে নাই? কি করেছে ভুলুয়া সর্দার? একদিকে ভুলুয়া সর্দারের প্রবেশ, তারপর একটা অন্য রঙের আলো। ভুলুয়া এসে বলছে, নেতার সন্ধানে খুঁজে খুঁজে গিয়েছিনু, সেই যারে কয় নেতা ঘাট। সেই ঠায় দেখি তোমার বহুরি ঘাটে বসা কাপড়াদি কাচে, আর একটা ভেলার উপরে লখায়ের। ওহো, স্মরণেও মনে হয় যেন গন্ধ পাওয়া গেল। ইহ হি হি। কিন্তু তার পাছে দেখি নেতা ওই বেহুলারে সাজায় গুছায় কোথায় পাঠাইয়া দিল। এই মতো নাকি প্রায় প্রায়। আমি কই হরি বল, যুবতী বয়সে কতদিন উপবাসী রবে? সব দিকে প্রকৃতির নিয়মেতে বাধা। যথার্থ দেখেছি, শুনেছি তো বিবরণ নেতার নিকটে। নেতা কয়, ঘর হতে বাড়ায়েছে, তার সতীত্বের নীতি নিয়া তোমাদের মাথা এত ঘামে কেন আজ? আমি কই, ঠিক কথা, চম্পকনগরে কত গৃহস্থ রমণী গোপনে গণিকা হয় অর্থের লালসে। ভুলুয়ার প্রস্থান। দ্বিতীয়জন বলছে, একটু সমবেদনার সুরে বলছে, ভুল হয়ে গেল সদাগর, কারো পরে এতটা নির্ভর করা কখনো উচিত নয়। বেহুলারে ছোট থিক্কা জানো না তো তুমি? কেন তারপরে এতটা বিশ্বাস ন্যস্ত করা দিলা সদাগর? প্রথমজন যেন তীর বেগে ছুটে আসে, ব্যঙ্গ করে বলে, মিথ্যা কথা। মানুষে যখন কয় পূর্ণ মনে বিশ্বাস করেছে, তখন সে মিথ্যা কথা কয়। অন্তরে অন্তরে সন্দেহের সর্প দেখো কিলিবিলি করে, আর সুবিধা পেলেই ফনাতুল্লাহ কেবলই দংশন করে, কেবলই দংশায়। উচ্চ হেসে বলে, সম্পূর্ণ বিশ্বাস কখনো মানুষ কারেও করে না, করণের শক্তি নাই তার। এই হলো মানুষের অমোঘ নিয়তি। তীক্ষ্ণ কণ্ঠে প্রথমজন হেসে ওঠে। দ্বিতীয়জন যেন বড় আপন হয়ে যায়। সে বলে, খাও, এইবারে মুড়িগুলা খাও। প্রথমজন তরল কণ্ঠে যোগ দেয়, হ্যাঁ হ্যাঁ খাও, এইবারে মুড়িগুলা খাও। পেছন থেকে বেনি এগিয়ে আসে, ভুলুয়ার মতো অন্য ধরনের একটা আলোতে। বেনি বলে, বিধিয়ে বলে, কোন যুক্তি বলে যুবতী বহুটারে একা ছেড়ে দিলে? একে নারী তাই যুবতী বয়সী। জানো না কো, পথে পথে কত শঙ্কা আছে, আর নিজে ঘরে বসা ন্যাড়ার অর্জিত অন্ন খায়া মনে মনে আশা করো সে মেয়েটা ফিরে এসে তোমার আদর্শটারে সার্থকতা দেবে। এত নির্লজ্জ অতীতে ছিলে না তুমি? দেখেছো বণিক, ভুল পথে গেলে মানুষের চরিত্রের কত অবনতি হয়, চরিত্রের কত রন্ধ্রপথ দিয়া শনি ঢুকা মানুষের পাল্টায় দেয়। পাড়ি দেওনের নামে যে বেগটারে তুমি জন্ম দিয়েছিলে, এই চম্পকনগরে সে প্রচণ্ড বেগটারে শৃঙ্খলিত রাখনের ক্ষমতাও কি ছিল তোমার? কারও কোনো দিন থাকে না ইতিহাসে। তারপর সেই খলতারে সংযত করার লেগে কৌটিল্যের চায় আরও বড় কৌটিল্যের মতো দমনের নীতি প্রয়োজন হয়। কোটালেরে আধিপত্য দিয়া নির্বিচারে কারারুদ্ধ করা, নির্বিচারে হত্যা করা, তবে পুনরায় সমাজের শৃঙ্খলাবোধ ফিরা আনা যায়। তাই আজ আমি জয়ী, আর তুমি পরাজিত। যৌবনে তো স্পর্ধা করা বীরের মুখোশ পড়েছিলে, এখন কেবল ভাঁড়ের মতন সেই পুরাতন মুখোশটা পরা নাচনের চেষ্টা করো। ছে। তৃতীয় পুরুষকণ্ঠ শোনা যায়। সেই পুরুষকণ্ঠ আর কি বলে ওঠে, তাই বটে, ভেবে দেখো সদাগর, তুমি আর নাই, শুধু ওই মুখোশটা আছে। তুমি আর সে মানুষ নও। মনে মনে ভাবো তুমি যেন আজও বোধি লড়া যাও মনসার সাথে, অথচ দেখো না যে মনসা তোমারে অন্তরে অন্তরে কোনো রূপ থিক্কা কোনো রূপে পাল্টাইয়া দেছে। বোঝো না যে মনসার শক্তি চলে শিকরে শিকরে, আন্ধারে। চতুর্থ পুরুষকণ্ঠ বলে ওঠে, তোমারই ভিতর তোমার যে অন্তরনালী, সেও কাজ করে যায় তোমারই অজ্ঞাতে, মনসার নিয়মের বশে। তথাপি বণিক, আমি বলে একটা পরিচয় তুমি কেন চেয়েছিলে? কেন তুমি নীতি কথা কয়েছিলে? সদাগর, কেন পাড়ি দিতে গিয়েছিলে? স্ত্রী কণ্ঠ সমবেত আর কি কণ্ঠ শোনা যায়। কেন পাড়ি দিতে গিয়েছিলে সদাগর? কেন তুমি পাড়ি দিতে গিয়েছিলে? তৃতীয় পুরুষ বলে,
সদাগর, নীতি বললে কিছু নাই, শুধু মনসার নিয়ম রয়েছে। সে নিয়ম নিয়তির মতো, তারই ফাঁসে বান্ধা আছে সমস্ত পৃথিবী। চতুর্থ পুরুষ বলছে, নিয়ম 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 নিয়তি। স্ত্রী কণ্ঠ বলছে, কেন পাড়ি দিতে গিয়াছিলে সদাগর, কেন তুমি পাড়ি দিয়েছিলে? চতুর্থ পুরুষ বলছে, সেই অন্ধকার নিয়মের মুখোমুখি হয়া মানুষের যত কল্পনার নীতি সব বারংবার জীবনের যূপ কাষ্ঠে বলি হয়ে যায়। তৃতীয় পুরুষ বলছে, আজিকার নীতি কাল তো থাকে না। চতুর্থ পুরুষ বলছে, অতীতের যত নীতি সব ভুল মনে হয়। যুগ্ম পুরুষ কণ্ঠে শোনা যায়, কেন তুমি পাড়ি দিতে গিয়াছিলে সদাগর, কেন তুমি পাড়ি দিয়েছিলে? এবার মেয়েরা গান ধরে, স্থানে স্থানে পুরুষও যোগ দেয়। মানুষের উপায় কি বলো, মানুষের উপায় কি বলো, যা কিছু সে শোনে, যা কিছু সে শুনে শেখে, যা কিছু সে দেখে চোখে দেখে, যা কিছু পুঁথিতে পড়ে সৎ সৎ স্থির করা নিল, তাই নিয়া পাড়ি দিয়া আরও এক ভয়ঙ্কর আন্ধারে পৌঁছিল। মানুষের উপায় কি বলো, মানুষের উপায় কি বলো। ড্যাং ড্যাং করে বাজনা বেজে ওঠে। মঞ্চের গভীরে অনেকগুলি মানুষ ঢোকে এক অদ্ভুত নাচের ভঙ্গিতে। যেন তাদের চোখ নেই, যেন তাদের জ্ঞান নেই, যেন তারা আবিষ্ট, তাদের সারা দেহে নানা রঙের আঁকা। কিছু লোক এক বিরাট মূর্তি নিয়ে আসে, কালচে সবুজ রঙের বিশাল স্তন্যী, বিশাল জঘন্যা এক উলঙ্গ দেবী মূর্তি। তারই সামনে উপাসকরা নাচে, রক্ত দেয়, নরবলি দেয়, সবাই রক্ত মাখে। আর তাদের নারীরাও আবিষ্ট, তারাও রক্ত মাখে। যোগিনীর মতো চুল তাদের ছড়িয়ে আছে, গায়ের আঁচল খসে যাচ্ছে, আর তারা গান গাইছে। গান। এ ভ্রম ভাঙাও মাগো, ভাঙো অহংকার, আলোতে আবিরে চক্ষু করো অন্ধকার। একটি কণ্ঠও শোনা যায়, আন্ধারে জনম পুনঃ আন্ধারি বিলয়, তবু মানুষের মনে শুধু আলোতে প্রত্যয়। সমবেত কণ্ঠ শোনা যায়, এ ভ্রম ভাঙাও মাগো, ভাঙো অহংকার, আলোতে আবিলো চক্ষু করো অন্ধকার। এরপর ওপরে সেই কাটা ছেঁড়া আলো পড়ে, কাটা ছেঁড়া আলো। আর দৃশ্যের উদ্যমতার সঙ্গে সঙ্গে সেই আলোর ছায়াগুলো ঘুরতে থাকে। নাচ চলে, গান চলে, আর ছায়াগুলো আলোগুলো ঘোরে। দূর থেকে যেন ন্যাড়ার ডাক শুনতে পাওয়া যায়। নেপথ্যে ন্যাড়া বলছে, সদাগর, সদাগর, কোথায় আছো? ঘূর্ণমান আলো আধারির জাল ক্ষীণ হয়ে মিলিয়ে যায় নাচ গান ভিড়। ন্যাড়া ছুটে ঢোকে, সামনে আলো ফোটে। ন্যাড়া ধপ করে চাঁদের সামনে আছড়ে পড়ে, বলে ওঠে, সদাগর, সদাগর, মনসা, মনসা, তুমি 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 কি জানো, জানো তুমি কি কথা শুনেছি? ওই বেণীনন্দনের বিশ্বাসের ভৃত্য ছিল যারা, তারা ওই বনের ভিতর দিয়া অন্য রাজ্যে পালালো এক্ষুনি। সেই যে সুবল, বেণীনন্দনের ছেলে, সে কি নিজের বাপেরই হত্যা করা সিংহাসন কেড়ে নিছে? আর অনুগত যেসব লোকেরে বেণীনন্দন নানা স্থানে ভুইয়া করা দিয়েছিল, তারা বেশিরভাগ নাকি আজ সুবলের পক্ষে গেছে। ছি ছি ছি, মনসা, মনসা সর্বত্র। শিব নাই সদাগর, শুধু মনসা রয়েছে। কি করা উচিত সদাগর, এইবারে কি করা উচিত আমাদের? পেছনে বেহুলা প্রবেশ করে। বেহুলার মুখে নাগরীর বাসি রূপসজ্জা, দু এক গুচ্ছি চুল খসে একদিকে চোখের উপরে এসে পড়েছে, আর দুহাতে সারা গায়ে একটা ময়লা পাটের চাদর জড়িয়ে আছে। এ বেহুলা সে বেহুলা নয়। নিস্তব্ধতা। বেহুলা একটু এগিয়ে এসে বলে, ফিরায় এনেছে আমি তোমার সন্তানে। আরও দুপা এগিয়ে এসে বলে, ফিরায় এনেছি আমি তোমার সন্তানে। হাঁটু গেড়ে বেহুলা বলছে, জানি নে তো পা ছোঁয়ার অধিকার আছে কি না আর। আমার প্রণাম নেও। সন্তান তোমার মাটিতে পা দেওনের অধিকার পাবে, বেঁচে রবে তোমাদের সাথে, যদি মনসার পূজা দেও তুমি। এই একটা শর্ত আছে, যদি অস্বীকার যাও, সন্তান তোমার ডিঙিতেই মারা যাবে। দুজনের দিকে একটু তাকিয়ে থাকে। বেহুলা বলে, পূজা দিবে কি দিবে না? আবার একটু চুপ। বেহুলা শ্বশুরের দিকে একটু ঝুঁকে পড়ে বলে,
বেহুলার আধখানা মন কয়, আমার যা হয় হোক, পূজা তুমি দিও না শ্বশুর। যত কষ্ট করা থাকি আমি, সমস্ত বিফলে যাক, তবু মাথা নিচু করে। তারপর মুখ তুলে বলে, সন্তান তো তোমাদের সাথে রবে, তাই সিদ্ধান্ত তোমার। কও, পূজা দিবে কি দিবে না? চাঁদ মুখ ফিরিয়ে নেয়, হাতটা অনির্দিষ্টভাবে যেন পাটাতনের কিনারাটা ধরে। একবার আকাশের দিকে তাকায়, পরক্ষণেই মঞ্চের উপর হুমড়ি খেয়ে পড়ে আহত জন্তুর মতো। সেই দীর্ঘ আর্তচিৎকারটা করে ওঠে। ন্যাড়া গিয়ে চাঁদকে জড়িয়ে ধরে। ন্যাড়া রুদ্ধ কণ্ঠে বলে, সওদাগর, সওদাগর। চাঁদ ন্যাড়াকে সরাবার চেষ্টা করে, হেতালের লাঠিতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে উঠে বসে বলে, শিব, শিব, কি খেলেছ তুমি? তবু তোর খেলা আমি শেষাবধি খেলে যাব। দিব, পূজা দিব। চাঁদ সওদাগর আজ মনসার পূজা দিবে। কত দূর আর? ন্যাড়া, ছুটে যায় এক্ষুনি। নৌঘাট থিক্কা লখায় রে ডেকে আন, ক যে সওদাগর পূজা দিবে। বেহুলা বলছে, না, নৌঘাটে বান্ধি নাই নাও, পাছে কেউ দেখে, তাই এই বনের নিকটে আঘাটায় ডিঙি বেঁধে লুকায় এয়েছি। আর কোনো কথা কই না কো তারে, শুধু কও পিতা তারে ডেকেছে এখানে। ন্যাড়া কাঁদতে কাঁদতে ওঠে। ন্যাড়া বলে, সওদাগর, পৃথিবীটা এইভাবে চলেছে কি চিরকাল, তবু ধ্বংস হয় না কো? হায় হায় শিব। ন্যাড়া বেরিয়ে যায়। বেহুলা বলে, জানি তুমি বড় কষ্ট পাবে, তবু যেটুকু সময় আছে সব কথা কয়া নেই তোমার নিকটে। তোমার সন্তান জানে না কিভাবে আমি বাঁচাইছি তারে। ডিঙিতে দুজনা দূরে দূরে বসা রওনা হয়েছি। বারবার আমার এসে প্রশ্ন করা গেছে, কিভাবে বাঁচালে মোরে? কেন পাটের পিছুড়ি দিয়া সারা অঙ্গ ঢেকেছে এমন? কেন দূরে বসা আছো? আমি কই, এখনও আমার প্রতিজ্ঞা যে পূর্ণ হয় নাই, তাই পাশে যেতে পারি নে কো। কব আমি, সব কথা কব, যদি সে সুযোগ পাই। শুনো গো শ্বশুর, তুমি শুনো। কতদিন কত রাত্রি জাগর থেকেছি, তন্ন তন্ন করা ওই আকাশ পৃথিবী সমস্ত খুঁজেছি, তবু জীবনের মন্ত্র আমি পাইনি কোথাও। মনে মনে ভাবি, নিশ্চয় কোথাও কোনো মহাপাপ রয়েছে আমার, তাই আমি বুঝি জীবনের ক্ষমতার অধিকারী নই। হায় রে বেহুলা, স্বামীর শিয়রে যদি সাপিনী দংশায়, তবু তারে সুস্থ করা দ্বিতীয় অপরাগ। নেতাঘাটে পৌঁছেছি তখন নেতা কয়, পৃথিবীর চারিদিকে চেয়া দেখ, কোথাও কি একটা একেবারে সিধে রেখা আছে? গাছ, নদী, পাহাড়, পর্বত সব রেখা এঁকে বেঁকে গেছে। তোরও শরীরে দেখ সেই বাঁকা আছে। সেই বাঁকা দিয়া ভুলাতে পারিস যদি, অভীষ্ট সুন্দর হবে। তাই চাদরটা খুলে ফেলে। নাগরীর বেশ ধরে বেহুলা। সে বলে, শ্বশুর, আমি আর সে বেহুলা নই। ৩৩ কোটির সেই কামোৎসুক চোখের সম্মুখে যে নাচ নেচেছি শ্বশুর, সে বড় অশ্লীল। কোথাও তা শিখি নাই, দেখিনি কোথাও, তবু যেন আমারই অন্তর থিক্কা আমারই প্রকৃতি হাতে ধরা আমার শিখায় দিল। কেমনে তাকাতে হবে, কেমনে দেখাতে হবে নিজের শরীর, কেমনে যে, ওহ। আর সেই নাচের ভিতরে সায় বণিকের কন্যা, সেই যে বেহুলা, সে যে তুমি যারে দেখেছিলে বিবাহের দিনে, সে বেহুলা মরে গেল। শ্বশুর, আজ আমি যে অনেক জেনেছি, ঢের কিছু জেনেছি যে আজ, আর তাই সেই পুরনো বেহুলাটারে বোকা মনে হয়। হাহা, সে বেহুলাটারে আজ বোকা মনে হয়। চাঁদ, তার মাথায় একটা হাত রেখো। সেই হাতটাকে বেহুলা লুকিয়ে কাঁদে। চাঁদ তার মাথায় একটা হাত রাখে। সেই হাতটাকে কপালের উপর চেপে ধরে বেহুলা বলে, কত গর্ব করেছিল মনে, চাঁদমণিকের মতো বিরাট মানুষ আমার শ্বশুর হবে, আর তোমারই এই চিরজীবনে অটল প্রতিজ্ঞা ভাঙাইছি আমি। জীবনেতে কোন পথে চলা, কোথায় যে পৌঁছায় মানুষ। বেহুলা আবার কাঁদে। চাঁদ দুহাতে তার মাথাটা ধরে প্রায় ফিসফিস করে শুরু করে, আমি পূজা দিব। জানি নে তো সে মানুষ আছে কি না।
তবু পূজা দেব। বেহুলাকে ছেড়ে চাঁদ বলে, জীবনের থিক্কা অঙ্ক কষা কষা শিবাইয়ে পৌঁছাতে চাই, সেটা শিবাই মেলে না। আর শিবাইরে থিক্কা অঙ্ক কষা কষা জীবনে পৌঁছাতে চাই, জীবন দেখি মেলে না। তবু উন্মাদ হব না, আমি পূজা দিব। কিন্তু কী দিয়া যে মনসা পূজা হয় তাও তো জানি না। আমি বেলপাতা দিয়ে পূজা দিব, তাই দিব। শিব, তোর খেলা আমি শেষাবধি খেলে যাব। আমি বেলপাতা দিয়ে মনসার পূজা দিব। প্রস্থান। বেহুলা আবার চাদর জড়িয়ে নেয়। লক্ষিন্দর ঢোকে। তার চোখ অস্থির, অত্যন্ত সন্দেহকর। লক্ষিন্দর বলছে, পিতা কোথায় চলে গেল? ন্যাড়া যে কইল পিতা নাকি এইঠায় ডেকেছে আমারে। বেহুলা সংযত ধীর স্বরে বলে, পিতা গেছে মনসার পূজা দিতে। লক্ষিন্দর মুখ ফিরিয়ে তাকায়। বেহুলা মাথা হেলায়। তারপর বলে, তোমার প্রাণের এই শর্ত ছিল, চাঁদ সদাগর যদি পূজা দেয় মনসার, তবে তুমি বেঁচে রবে, নইলে ও নাওয়ের উপরে ফির মরা যাবে। তুমি স্বামী, সব কথা শোনা রাখো এইবেরে। ৩৩ কোটি চোখের সম্মুখে লাস্য নৃত্য করেছে বেহুলা। অজস্র লোকের প্রতি কটাক্ষ করেছে, ঘাগরা সরায় উরুদেশ দেখায়েছে। কাচুলি শিথিল করা লাজহীনা লাস্য নৃত্য করেছে বেহুলা, যাতে সে তোমারে এই চম্পকনগরে ফের ফিরিয়ে দিতে পারে। লক্ষিন্দর বাধা দিয়ে বলে, থাক, এসব শুনেছি আমি। বেহুলা অস্ফুটে বলে, কে কয়েছে? লক্ষিন্দর বলে, লোভ, আমার জানার লোভ। আর ডিঙির যে মাঝি, তার লোভ আমার সে বাজুবন্ধটার প্রতি। তাই তুমি ডিঙি ছেড়ে চলে এলে সেই সব কথা কয়েছে আমারে। তারপর দুজনে চুপ করে থাকে। বেহুলা বলে, এইবারে ভালো করা ভেবে দেখো তুমি, আর কি আমারে নিয়ে ঘর করা তোমার সম্ভব? লক্ষিন্দর বলছে, যদি নাই করি তার পাছে তুমি? বেহুলা বলছে, আমি চলা যাব। তখন লক্ষিন্দর বলছে, নিছনি না গো নগরী? বেহুলা মাথা নেড়ে বলে, কোন মুখে দাঁড়াবো সেখানে? তখন লক্ষিন্দর বলছে, তাইলে আর বুঝি কোনো কথা কওয়া যায় না আমারে? বেহুলা মুখ তোলে, গলাটা পরিষ্কার করে নেয়। তারপর বলে, বিষ আছে, বিষ আছে আমার নিকটে। লক্ষিন্দর একটু কাছে ঝুঁকে হাত বাড়িয়ে দেয়। বেহুলা বলে, লক্ষিন্দর বলছে, বেহুলা, আমারে দেও। বেহুলা বলছে, এইটুকু শেষমাত্র সম্বল আমার, তোমারে ব্যাগত্যা করি। বাসরের রাত্রে তুমি যেই বেহুলারে দেখেছিলে, সেই পরিচয়টাই যেন থাকে চিরকাল। আমারে বাঁচালে আজ আমারই হত্যা করা হবে, এইটুকু ভেবে দেখো তুমি। লক্ষিন্দর বলছে, আর আমি? আমারই কারণে মোর পিতা মনসার পূজা দিল, তার পাছে সসম্মানে বেঁচে রব আমি? মনসার দোরে যায়া অসম্মানে ভিক্ষা করা তুমি বাঁচালে আমারে, তারপর নিজে মরে গেলে, সেই জ্ঞান শিওরে বহন করা খুশি মনে বেঁচে রব আমি? আমার সেই মৃতদেহটার গন্ধ যেন প্রত্যেক নিঃশ্বাসে পাই। জানো তুমি, আমারে এ ঠায় আসা সংবাদ দিয়া কিভাবে যে ন্যাড়া ছুটে চলে গেল বনের ভিতরে, ওহ, জানার যে কি প্রচণ্ড কষ্ট। অবিরাম এই কষ্ট বই বই কতদিন, কেমন মানুষ হইয়া বেঁচে রব আমি? বাসরের রাত্রে একবার মনে হয়েছিল দুজনা মরে যায়। বেহুলারে আজ সেই বাসরের রাত হোক, আমরা দুজনা যেন ভালোবেসা বেশ্যা মরে যেতে পারি। কোন পরিচয় নিয়া লক্ষিন্দর বেঁচে রবে চাস তুই বল? বেহুলা পিছনের একটা ঢিবিতে ঠেস দিয়ে একটা অদ্ভুত হাসি মাখা মুখে হঠাৎ দুহাত প্রসারিত করে লক্ষিন্দরের সামনে বিষের কৌটোটা ধরে। লক্ষিন্দর সেটা নিলে সে আবার হাসে। হাত দিয়ে একপাশের চুলগুলো সরিয়ে দিয়ে উজ্জ্বল চোখে স্বামীর দিকে তাকিয়ে বলে, আমার কপালে আছে, আমি জনমেয়তী হব, তাই আগে মরে দেও, নিজে হাতে দেও। লক্ষিন্দর এক হাতে বেহুলার গলা বেষ্টন করে রুদ্ধস্বরে বলে, তুই সতী রে বেহুলা, তুই এক অপরূপ মেয়ে। তাই আদরে বিষটা খাইয়ে দেয়। বিষের উগ্র কটুর স্বাদে বেহুলা যখন চোখ টিপে মুখ নিচু করে তখন লক্ষিন্দর তার চুলের ওপর চুমু খেয়ে দু হাতে তার মুখটা ধরে বলে, বউ রে আমার, এত কেন ভালোবেসেছিলি রে আমায়? বেহুলা স্বামীর হাত দুটো নিজের হাতে নিয়ে হাসি মুখে কোমল উচ্চারণ করে বলে,
স্বামী আবার হাসে। বেহুলা আবার হাসে। বেহুলা বলে, স্বামী তুমি মোর। লক্ষিন্দর বিষটা গলায় ঢেলে বেহুলার হাতটা খুঁজে তার ওপর চুমু খেতে খেতে বলে, বেহুলা রে, আমার বেহুলা বউ। বেহুলা যেন ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে। এইভাবে স্বামীর মুখটা দু হাতে ধরে যেন প্রাণপণে বলে, জানো তুমি, বেহুলা তোমারে খুব ভালোবেসেছিল। এত ভালো কেউ কারে কোনো দিন বাসেনি কখনো। লক্ষিন্দর বলছে, জানি জানি রে বেহুলা বউ। বেহুলা একপাশে কাত হয়ে পড়তে থাকে। লক্ষিন্দর তার উপর ঝুঁকে পড়ে। লক্ষিন্দর বলে, শুনে যা বেহুলা, তুই আজ সত্যকার জীবনের মন্ত্র দিলি লক্ষিন্দরে তোর। তারও চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। লক্ষিন্দর বলছে, পাগল পাগল বেহুলা, এত কেন ভালোবেসেছিলি আমায়? বেহুলা বেহুলা বউ। ক্রমশ তাদের কণ্ঠ নিস্তেজ হয়ে যায়। চাঁদ ঢোকে সামনের দিকে। চাঁদ এবার বলে, এইবারে পূজা দেব। এইবারে চাঁদ মনসার পূজা দিবে। শিব শিব পাড়ি দিয়েছিনু, হারায়ে দিয়েছে মোরে। ঘর ভেঙে দিয়েছ, সর্বদিক বিফল করেছ। শেষ ভেবেছিনু আজীবন একনিষ্ঠ থেকে এই ক্ষতচিহ্ন অলঙ্কারগুলা নিয়া একদিন দাঁড়াবো সম্মুখে। সেই দিনে কব, এইগুলা তুমিই তো দিয়েছ মোরে। তাও চলে গেল। কেননা যে আজ চাঁদ মনসার পূজা দিবে, তবু তুমি সাক্ষী থেকো। তোমার উন্মাদ ভক্ত চাঁদ সদাগর আজ মনসার পূজা দিল। এই নেড়ে অন্ধকার মনসা সাপিনী চাঁদ সদাগর বাও হাতে পূজা দিল তোর। শিব শিবাই আমার, দেখো তুমি। চাঁদ মনসা প্রণাম করে, হাঁটু কেড়ে মাথা নিচু করে। চাঁদ বলে, তার কাছে ভিক্ষা চায়। আমার যা হয় হোক। বেহুলা লখায় ছেড়া দেরে তুই, পূজা দিচ্ছি আমি। বেহুলা লখায় এবার তাদের দিকে লক্ষ্য পড়ে। ব্যস্ত হয়ে তাদের কাছে গিয়ে তাদের গায়ে হাত দিয়ে ডাকে, বেহুলা লখাই, পূজা যে দিয়েছি আমি। তারপর আস্তে আস্তে উঠে আসে। চাঁদ বলে, এটাও বিফলে গেল। পূজা দেওয়া হলো, তবু যেন পূজা দেওয়া হয় নাই। পাড়ি দিয়েছিনু, তবু যেন পাড়ি দেওয়া হয় নাই। ঘর বেঁধেছিনু, তবু যেন ঘর বাঁধা হয় নাই। তুমি তো উলঙ্গ শিব, তাই মোরে বুঝি উলঙ্গ করাতে চাও? চাঁদ বণিকের সব পরিচয় যেন জলের আলপনা, সব মুছে দিতে চাও। দেও, মারো তুমি, মেরে পিষে ফেলো, তবু চাঁদ পাড়ি দিয়েছিল। শিবদাস, ভবদেব, দঙ্গদাস, একদিন তোরা পাড়ি দেওয়াটায় বিশ্বাস তো বেসেছিলি। সেইটুকু পরিচয় তোদের আমার। আয় উঠায়, সাগরের তল থিক্কা ফির উঠায়। শিবদাস, রিভুপাল, ভবদেব, দঙ্গদাস, সে পুরনো নাবিকেরা যেন ছায়ার মতো আসে। তাদের সারা অঙ্গে শ্যাওলা, সমুদ্রের তলদেশের ঝাঁঝি জড়ানো। পরিধেয় বস্ত্রগুলো যেন পচে ছিঁড়ে গেছে। তাদের মৃত চোখগুলো বিস্ফারিত। তারা যেন ঢেউয়ের দোলায় দুলতে দুলতে চলে। চাঁদ বলে, আয় আয় তোরা ছাড়া আমার তো পরিচয় নাই। আমি ছাড়া তোদেরও তো পরিচয় নাই। দাঁড়গুলা হাতে তুলে নেড়ে পুনরায় পাড়ি দিতে হবে। মৃত নাবিকেরা ধাপের উপরে বসে কল্পিত দাঁড় ধরে। চাঁদ বলে, আমরা কজনা প্রেতের মতন চিরকাল পাড়ি দিয়া যাব। আমাদের কেউ নাই, কিচ্ছু নাই। নোঙর তো কেটে দিয়েছে শিব, প্রস্তুত সবাই। হইয়া হো, কত বাও জল দেখো, তল নাই, পাড়ি দিও। এ আন্ধারে চম্পক নগরী তবু পাড়ি দেয় শিবের সন্ধানে। পাড়ি দেও। সম্পূর্ণ অন্ধকার মঞ্চে শুধু এইটুকু আলোকিত ছবি যেন মঞ্চের গভীরে পিছিয়ে যেতে যেতে অন্ধকারে অবলুপ্ত হয়ে যায়। এখানেই শেষ হয় চাঁদ বণিকের পালা নাটকটি। তো আজকের ভিডিও এই অবধি। এর পরের দিন আমি প্রথম পার্থ বা টিনের তলোয়ার নাটকটি পাঠ করা শুরু করব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।